হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো হইচইয়ের লেটেস্ট ওয়েব সিরিজ ভোগকে নিয়ে। তো এটা তোমরা প্রত্যেকে কিন্তু জানো যে অভিক সরকারের খুবই ফেমাস একটা গল্প ভোগের উপর বেস করে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। এবং সত্যি বলতে সানডে সাসপেন্সে যে আমি কতবার ভোগ শুনেছি তার কোনো হিসাব নেই। এবং সানডে সাসপেন্সের ভোগের কোয়ালিটি দুর্দান্ত কিন্তু ছিল, এবং সেই অর্থে অনেকে কিন্তু একটা কম্প্যারিজন করবে যে সানডে সাসপেন্সের যে ভোগটাকে প্রেজেন্ট করা হয়েছে তার সঙ্গে হইচইয়ের ভোগের কতটা পার্থক্য আছে। তো সবার ফার্স্টে বলবো, সেই পার্থক্যটা বিচার করতে গেলে তোমাদেরকে অবশ্যই কিন্তু হইচইতে গিয়ে ফার্স্টে ভোগটা কিন্তু দেখতে হবে। ভোগ দেখুন, তারপরে কিন্তু একটা পার্থক্য করুন। ভোগ না দেখে পার্থক্য করাটা, বিচার করাটা আমার মনে হয় যে কোনো জায়গা থেকে ঠিক কাজ নয়। তো এখানে তোমরা গল্পটা সম্বন্ধে প্রত্যেকে কিন্তু জানো, তাও আমি একটুখানি ছোট্ট করে বলছি। তো একটা অ্যান্টিক শপ তার বন্ধুর মানে অতীনের, এবং সে সেই আহ, দোকান থেকে একটা দেবী মূর্তিকে নিয়ে আসছে, এবং সেই দেবী মূর্তি আসার পর তার জীবনে কি কি পরিবর্তন আসছে, সে পাল্টে যাচ্ছে কেন, এবং আলটিমেটলি তার লাইফে কি কি পরিবর্তন আসছে, সেই সমস্ত কিছু কিন্তু জানতে গেলে তোমাদেরকে অবশ্যই কিন্তু এই 6 এপিসোডের এই পুরো সিরিজটাকে কিন্তু দেখতে হবে। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আহ, এখানে পরমব্রত যেভাবে ভোগকে রিপ্রেজেন্ট করেছেন, দেখুন গল্প সেই অর্থে আহ, যা ছিল, যা আমরা গল্প পড়েছি বা শুনেছি, সেই সব কিছুর দিক থেকে আমরা যখন তাকে সিনেমা আকারে প্রেজেন্ট করতে চাইছি, সেটাকে একটুখানি অন্যভাবে প্রেজেন্ট করতে হয়, এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি। তো সেই অর্থে প্রেজেন্ট করেছে, কিন্তু এর মধ্যে অনেক অনেক বিষয়পত্র আছে গল্প থেকে বেরিয়ে গেছে, গল্প থেকে সম্পূর্ণভাবে কিন্তু জাস্ট বেরিয়ে গেছে। তো এখানে প্রথম এপিসোডে এমন একটা সিনস আছে বারের মধ্যে, সেই বারের দৃশ্যটা, সিনটা কি আদৌ দরকার ছিল? আমার তো কোথাও গিয়ে মনে হয় না। মানে এরকম এরকম প্রচুর দৃশ্য আছে যেগুলো কোথাও গিয়ে সিনেমার সঙ্গে কোনো লিঙ্কই নেই, মানে গল্পের সঙ্গে কোনো লিঙ্কই নেই, যেটা গল্পের এসেন্সটাকে কিন্তু কোথাও গিয়ে নষ্ট করেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে পারফরমেন্সের দিক থেকে আমরা টিজার এবং ট্রেলার যখন ড্রপ করা হয়েছিল তখন কিন্তু বলেছিলাম যে অনির্বাণ এখানে জাস্ট ফাটিয়ে দেবে, অনির্বাণ দুর্দান্ত কিছু একটা পারফরমেন্স দেবে। তো সেই অর্থে সেই জায়গা থেকে দেখলে অনির্বাণ জাস্ট অনবদ্য। এমন কিছু কিছু দৃশ্য আছে, এমন একটা দৃশ্য আছে, সে হচ্ছে কি দেবী মূর্তির সামনে মানে নাচছে, নাচতে নাচতে হচ্ছে তাকে পূজা করছে, সেই জায়গাটা জাস্ট দেখবে দারুণ। এবং হামাগুড়ি দিয়ে বাচ্চাদের মতন বসে সে হচ্ছে পুজো করছে, ওই জায়গাগুলো দারুণ। এবং তার সঙ্গে সঙ্গে একটা জায়গা আছে যেখানে সুভাষিস বাবু ওই ছোট্ট একটা দৃশ্যে জাস্ট ফাটিয়ে দিয়েছে। ভালোবাসাই হলো সব থেকে বড় তন্ত্র, এই ডায়লগটা প্রচণ্ড প্রচণ্ড ইম্প্যাক্টফুল কিন্তু আমার কাছে কোথাও গিয়ে লেগেছে। এবং তার সঙ্গে সঙ্গে বার্ণমিত্র, এবং তাকে না কোথাও গিয়ে মানায়নি বলে আমার জাস্ট কোথাও গিয়ে মনে হচ্ছে। এবং একমাত্র ক্লাইম্যাক্সে এবং ডামরির যে ক্যারেক্টারটা সানডে সাসপেন্সে শুনতে আরও অনেক অনেক বেশি ভাল লাগছিল অ্যাজ কম্প্যারিজন টু এখানে। এবং তার সঙ্গে সঙ্গে পার্ণমিত্রর পারফরমেন্সটা একমাত্র ক্লাইম্যাক্সেই ঠিকঠাক লেগেছে, তাছাড়া আর কিন্তু কোথাও আমার ভালো লাগেনি। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পুষ্পদির ক্যারেক্টারটাও কিন্তু এখানে ঠিকঠাকই লেগেছে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের রজতাভ বাবুর যে ক্যারেক্টারটা সেটাও কিন্তু ঠিকঠাক ভালোই তিনি কিন্তু করেছেন। এবং লাইটের অ্যাম্বিয়েন্সগুলো কিন্তু ঠিকঠাক, মানে এই ধরনের গল্পে সে সে যে ভোগ দিচ্ছে এবং সে যে স্বপ্ন দেখছে, অতীন যে স্বপ্ন দেখছে, সেই জায়গাগুলো খুব ভালো করে কিন্তু দেখানো হয়েছে। এবং এই যে রেডিস একটা টোন কিন্তু কন্টিনিউয়াসলি পুরো সিরিজটা জুড়ে কিন্তু দেখানো হয়েছে, সেই রেডিস টোনটা কোথাও গিয়ে পুরো দৃশ্যটাকে এনহ্যান্স কিন্তু করছে। আমার মনে হয় যে ব্যাকগ্রাউন্ড স্কোরের উপরে
কিন্তু আরও একটুখানি খাটার দরকার ছিল, ব্যাকগ্রাউন্ড স্কোরটা আর একটুখানি বেটার হওয়ার দরকার ছিল বলে আমি অ্যাটলিস্ট মনে করি। এবং এই যে ব্যাক স্টোরিটা দেখানো হয়েছে এই ফিফথ এবং সিক্স যে এপিসোডে, সেই ব্যাক স্টোরিটাকে আর একটুখানি এস্টাবলিশড করা কিন্তু উচিত ছিল। মানে যেভাবে আহ, গল্পে আমরা শুনেছি ব্যাক স্টোরিটা, সেটার সঙ্গে আমরা যে দেখছি সেই ব্যাক স্টোরিটার কম্প্যারিজন অনেকে কিন্তু করবে, এবং সেই ব্যাক স্টোরিটা কম্প্যারিজনের দিক থেকে দেখতে গেলে গল্পে ব্যাক স্টোরিটাকে শুনতে ফার ফার কিন্তু কোথাও গিয়ে বেটার লাগছিল। তো সেইটা দিকটা আমার মনে হয় দেখলে অনেক কোথাও গিয়ে ভালো হতো। তারপরে আমি বলবো যে এখানকার যে প্রেজেন্টেশনটা অবশ্যই অবশ্যই ভালো হয়েছে, কিন্তু আরও আরও ভালো আমরা কিন্তু আশা করছিলাম। এবং যে গল্পটা মানুষ পড়বে, এবং অনেকে এটার সঙ্গে সানডে সাসপেন্স বা তারা যে পড়েছে অভিষেক এতটা এতটা ফেমাস একটা গল্প, তো সেটাকে একটা কম্প্যারিজন ভিডিও তো অবশ্যই প্রত্যেকে করবে, বাট স্টিল আমি বলবো যে অবশ্যই গল্পের সঙ্গে পার্থক্য আছে, গল্পের সঙ্গে একটু কিছু চেঞ্জেস করা হয়েছে, কিন্তু আহ, গল্পের কোথাও কি এমন এমন দৃশ্য, মানে অফিসের কিছু কিছু দৃশ্য যেগুলো বেসিক্যালি কিন্তু গল্পে ছিলই না, তো সেইগুলোকে ইনকর্পোরেট করে কিন্তু হচ্ছে করা হয়েছে। তো সেই বিষয়গুলো আদৌ কি দরকার ছিল? আহ, দরকার মনে হচ্ছে যে ছিল না, এবং সেইগুলোকে আলাদা করে এনহেন্স করা হয়েছে, টানা হয়েছে কোথাও গিয়ে, সেটা আমার মনে হয়। তো সিক্স এপিসোডের এই সিরিজটা কোথাও গিয়ে মনে হচ্ছে আর একটুখানি ছোট হতে পারতো, কম্প্যাক্ট হতে পারতো, এনগেজিং হতে পারতো বলে আমার জাস্ট কোথাও গিয়ে মনে হয়েছে। এবং পারফরমেন্সের দিক থেকে অনির্বাণ জাস্ট ফাটিয়ে দিয়েছে। পুষ্পদি তো ভালোই করেছে, শুভাশিস বাবু ওই ছোট্ট ক্যারেক্টারে কিন্তু খুব ভালো। এবং যে পুরোহিতটা দেবী মূর্তিটাকে দিয়েছিল, সেই পুরোহিতটা পারফরমেন্স আমার কিন্তু কোথাও গিয়ে ভাল লাগেনি। আর একটুখানি ইম্প্যাক্টফুল হলে কোথাও গিয়ে আমার মনে মনে হয় যে ভালো হতো। আহ, এর থেকে আরও ভালো কিছু কিন্তু আমরা আশা করছিলাম। ভোগ এমন একটা কাল্ট ক্লাসিক একটা গল্প, তাকে যখন তুমি রিপ্রেজেন্ট করছো বড় পর্দাতে বা ওয়েব সিরিজ ফরম্যাটে, তো সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু কোথাও গিয়ে মেনটেন করাটা কিন্তু দরকার। এবং ক্লাইম্যাক্সের সিনে ওই যে হাঁড়িটা উঠছে, ওই যে ফোটাচ্ছে, আহ, সেই জায়গাটা হাঁড়িটা দেখো দুলছে এরকম এরকম করে, মানে পুরো স্পষ্ট যে উপর থেকে হাত দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এবং ভিএফএক্স এর কাজ অতটাও কিন্তু বস ভালো হয়নি। এটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে। এবং এত বড় একটা প্ল্যাটফর্ম, তার ভিএফএক্স এর কাজ কোথাও গিয়ে আর একটুখানি বেটার আমরা কিন্তু আশা করছিলাম। স্টিল বলবো ইটস আ ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ। আরও আরও ফার ফার আমরা কিন্তু বেটার কিছু আশা করছিলাম, বাট স্টিল অনির্বাণ স্টিল দ্য শো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।